স্টুডেন্টস দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কার্বক্সাইলিক অ্যাসিড। কার্বক্সাইলিক অ্যাসিড সম্পর্কে পড়াবো, সব ঠিক আছে, কিন্তু তার কয়েকটা উদাহরণ দেওয়া যাক। তাদের মধ্যে কোনোটা তোমরা চেনো, কোনোটা চেনো না। যেমন ধরো HCOOH, সবাই জানো, নিচে নাম লিখবে সবাই, যারা জানবে না যেগুলো নাম লিখবে নিচে। ফর্মিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড বা আইউপিএসি নাম করলে ইথানোইক অ্যাসিড, আর এটা মিথানোইক অ্যাসিড। আচ্ছা, CH3CH2COOH, প্রোপানোইক অ্যাসিড। CH3CH2CH2COOH, N মানে ছোট হাতের N, নর্মাল বিউটানোইক অ্যাসিড। CH3CH3COOH, আইসোবিউটানোইক অ্যাসিড। বেঞ্জিন বলা হয় CH2COOH, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, কারণ এই অ্যাসিটিক অ্যাসিডের একটা হাইড্রোজেন সরে গিয়ে বেঞ্জিন বলা এসেছে, তাই এর নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এরপরে চলে আসি পরেরগুলোতে, ভেরি ইন্টারেস্টিং। COOH, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডের একটা। বেঞ্জিন বলা হয় COOH, এটার নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিড, থ্যালিক অ্যাসিড। আচ্ছা, এরকম আরও আছে অনেক। তো এরপরে আরেকটা বিশেষ প্রকারের ডাইকার্বক্সিলিক অ্যাসিড লিখছি, জায়গা নেই বলে মুছে দিলাম। সেটা হলো CH ডবল বন্ড COOH বন্ড COOH। দেখো, এর আমার দুটো আইসোমার সম্ভব। হ্যাঁ, দুটো আইসোমারই মনে রাখতে হবে। একটা হলো সিস বলতে COOH গ্রুপ দুটি একই দিকে আছে, তাহলে সিস আইসোমার। আর যদি COOH গ্রুপ দুটি উল্টো দিকে থাকে, তাহলে এটা হচ্ছে ট্রান্স। সিস এবং ট্রান্স, এইটার নাম হলো ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড। আর এটার হচ্ছে ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিডের সম্পর্কে দু চার কথা বলছি। দেখো, ম্যালিক অ্যাসিড তার COOH গ্রুপ দুটি একই দিকে থাকায় আমি এইভাবে লিখলাম COOH এ সহজেই প্রথম দেখো, এর যেহেতু দুটো COOH গ্রুপ আছে না, এর দুটো H+ মুক্ত করার ক্ষমতা আছে, কিন্তু প্রথম H+টা খুব সহজেই বেরিয়ে যায়। কেন? কারণ একটা H+ বেরিয়ে গেলে আমরা পাই CO ডবল বন্ড, মনে করো H+টা বেরিয়ে গেছে, আর এখানে আছে COOH, আর এখানে H আছে, এখানে H আছে। খেয়াল করো, একটা H+ বেরিয়ে যাওয়ার পরে এখানে H+টা লিখলাম, যে H+টা বেরিয়ে গেছে, মানে এই মনে করো এই হাইড্রোজেনটা H+ রূপে বেরিয়ে এসছে। তারপর একটা এখানে নেগেটিভ চার্জ হবে, সেই নেগেটিভ চার্জ দিয়েছে। তবে এবার এদের মধ্যে না একটা হাইড্রোজেন বন্ডিং হবে। কেমন হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে এই নেগেটিভ চার্জের এই হাইড্রোজেনের মধ্যে, এই নেগেটিভ অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং হবে। ফলে এই কনজুগেট বেসটি, এটাকে বলে কনজুগেট বেস। কনজুগেট বেস এই হাইড্রোজেন বন্ডিং দ্বারা স্থায়িত্ব লাভ করে। ফলে ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট করে যায়, মানে তোমার ডান দিকে শিফট করে, এবং দ্রবণে H+ এর পরিমাণ বাড়ে। তাই এটা কিন্তু একটা তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড মানে HNO3 মতো নয়, মানে এ সহজেই H+টা মুক্ত করে, এবং প্রথম এর H+ মুক্ত হওয়াটা সহজে হয়। এবং এর প্রথম H+ যদি কনসিডার করি, তাহলে আম্লিক ধর্ম অনেকটা বেশি, কিন্তু দ্বিতীয় H+ কিন্তু সহজে মুক্ত করবে না, কারণ এই হাইড্রোজেনটা লকড হয়ে গেছে। তাই দ্বিতীয় H+ এর সহজে নির্গত হবে না। কিন্তু ট্রান্স আইসোমারকে যদি নিই, মানে ফিউমারিক অ্যাসিডকে যদি নিই,
তাহলে দেখা যাবে কি যে এর প্রথম H প্লাসটা সহজে বেরোবে না। তাই প্রথম H প্লাস যদি ধরি তাহলে এর আম্লিক ধর্ম কম এর তুলনায়। প্রথম আম্লিক ধর্ম, প্রথম H প্লাসটি এর এই ট্রান্স মানে ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে, এটা লিখলাম ফিউমারিক, এই ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে প্রথম H প্লাসটি সহজে বেরোবে না। তাই প্রথম হাইড্রোজেনের সাপেক্ষে আম্লিক ধর্ম কম, কিন্তু দ্বিতীয় H প্লাসটি কিন্তু সহজে বেরিয়ে যাবে, কারণ এর তুলনায় দ্বিতীয় H প্লাসটি সহজে বেরোবে, কারণ এই দ্বিতীয় হাইড্রোজেন তো লকড হয়ে আসে। কেমন, বুঝতে পারলে? তার মানে এই দুটির মধ্যে প্রথম হাইড্রোজেনের সাপেক্ষে আম্লিক ধর্ম এর বেশি মানে ম্যালিক অ্যাসিডের, কিন্তু দ্বিতীয় হাইড্রোজেনটির সাপেক্ষে আবার আম্লিক ধর্ম ফিউমারিক অ্যাসিডের বেশি হবে। আচ্ছা, এই কোশ্চেন যেটা বললাম এটা অনলি জেইর জন্য, এইচএস এর জন্য নয়। এবার চলে আসছি পরের প্রসঙ্গে, সেটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুত প্রণালী। তা হেডিং করলাম প্রস্তুত প্রণালী বলে হেডিং করলাম। কার্বক্সিলিক অ্যাসিড কি করে তৈরি করা হয় দেখা যাক। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার অনেকগুলো প্রসেস আছে, একে একে সব আলোচনা করছি। প্রথম পদ্ধতি হচ্ছে, 1 নম্বর দিয়ে আমরা হেডিং করলাম, তুমি হেডিং করবে কি, অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে কেমন, তোমার জানা আছে যদি প্রাইমারি অ্যালকোহল নিই RCH2OH, তাকে যদি শক্তিশালী জারক দ্রব্য দিয়ে জারণ করে, শক্তিশালী জারক দ্রব্য বলতে K2Cr2O7H+, তাহলে এই গ্রুপটা জারিত হয়ে COOH এ কনভার্ট হবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। কিন্তু এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে পেলাম। কিন্তু যদি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, অ্যাজ ফর এক্সাম্পল RCHOH CH3, তাহলে জারণ করলে কিন্তু K2Cr2O7H+, যদি জারণ করি প্রথমে কিন্তু এটা একবারে ডাইরেক্ট অ্যাসিডে কনভার্ট হবে না, প্রথমে একটা কিটোন তৈরি করবে। কিটোনটা কি, RCOCH3। এবার কিটোনটা সহজে জারিত হতে চাইবে না, কিন্তু যদি আমি ভিগোরাসলি জারণ করি, মানে বারংবার জারণ করতে থাকি, তাহলে বন্ড রাপচার ঘটবে এবং প্রুফ ফর্ম এবং বন্ড রাপচার ঘটবে। সেক্ষেত্রে আচ্ছা, এখানে আরেকটা বন্ড দেয়ালে প্রুফ রূপে দেখাতে পারবো না, আরেকটা CH2 গ্রুপ রাখি, এখানে আরেকটা CH2 গ্রুপ রাখি, এবং প্রুফ রুল অনুসারে CO গ্রুপটি সেই অ্যালকিল পার্টের সাথে যুক্ত থাকবে যে অ্যালকিল পার্টটি ছোট, মানে বন্ড রাপচারটা এইখান থেকে হতে পারতো, এইখান থেকে হতে পারে, এইখান থেকে হবে না, কারণ সেক্ষেত্রে CO গ্রুপটি বড় অ্যালকিল গ্রুপের সাথে থাকবে। তাই বন্ড রাপচারটা অ্যাকচুয়ালি ঘটবে, বন্ডটা ভাঙবে অ্যাকচুয়ালি এই সাইড থেকে, তবেই দেখো CO গ্রুপটি ক্ষুদ্রাকৃতির অ্যালকিল গ্রুপের সাথে যুক্ত থাকছে। এবং আমি দুটো অ্যাসিড পাবো, একটা পাবো কি R, এই পোর্শন থেকে R COOH, প্লাস এই পোর্শন থেকে পাবো CH3COOH। এইভাবে আমি অ্যালকোহল থেকে, হ্যাঁ, 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে একটাই কার্বক্সিলিক অ্যাসিড পাবো, আর 2 ডিগ্রি অ্যালকোহলের উপরে দুটো কার্বক্সিলিক অ্যাসিড পাবো। দ্বিতীয় পদ্ধতি চলে আসছে, প্রস্তুত প্রণালীর দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে, হেডিং করো তোমরা, আমি হেডিং করছি নাম্বার 2 প্রসেস। অ্যালকাইল বেনজিন থেকে লিখলাম, অ্যালকাইল বেনজিন থেকে। অ্যালকাইল বেনজিন কি এবং তাদের কিভাবে জারণ করা যায় দেখা যাক। অ্যালকাইল বেনজিন এর কয়েকটা উদাহরণ দিচ্ছি। মনে করো তোমার কাছে আছে বেনজিন বলয় CH2 আরো বড়, যত বড় খুশি নাও তুমি, তাকে যদি তুমি জারণ করো শক্তিশালী জারক দ্রব্য দিয়ে, মনে করো KMnO4H+, KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু শক্তিশালী জারক দ্রব্য, তাহলে মনে রাখবে এখানে যত বড় অ্যালকিল গ্রুপই থাকুক না কেন, সেটা জারিত হয়ে COOH গ্রুপে রূপান্তরিত হবে, COOH গ্রুপে রূপান্তরিত হবে। যদি এই জারণটা আমি ক্ষারীয় মাধ্যমে করতাম, মানে KMnO4 ইন প্রেজেন্স অফ NaOH, তাহলে জারণ হতো, কিন্তু মাধ্যমে ক্ষার থাকায় ডাইরেক্ট অ্যাসিডটা পেতাম না। প্রথমে তৈরি হতো তার লবণ, মানে অ্যাসিডের সোডিয়াম লবণ, তাকে একটুখানি পরে অ্যাসিডিফাই করে আবার কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যেত। কেমন? আচ্ছা, এই একটা অ্যালকাইল বেনজিন। যদি অ্যালকাইল বেনজিনটা এরকম নিই, বেনজিন বলা হয় CH3, তাহলে এটাকে যদি তুমি জারণ করো, শক্তিশালী জারণ দেবো, মানে KMnO4H+,
তাহলে এরও জারণ হবে। যত বড় গ্রুপই থাকুক না কেন সব সরে গিয়ে আলটিমেটলি আমি সেই COOH পাবো, মানে বেনজোইক অ্যাসিড পাবো। তাহলে যত বড় গ্রুপই থাকছে না কেন দেখো সেই গ্রুপগুলি কিসে কনভার্ট হচ্ছে, শুধু COOH এ কনভার্ট হচ্ছে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, যদি এখানে 3 নম্বরটা উপরে লিখছি জায়গা নেই বলে, যদি এখানে এরকম একটা যৌগ নিই, দ্যাট ইজ বেঞ্জিন বলা হয় CH3 CH3 এরকম একটা যৌগ নিই এবং আমি এই কার্বনটাকে মার্ক করে দিলাম C, কারণ এই কার্বনটা একটু ডিফারেন্ট, আলাদা। দেখো এই যৌগটাকে তুমি যদি এই KMnO4 বা যে কোনো শক্তিশালী জারক দ্রব্য দিয়ে জারণ করতে চাও, KMnO4 আম্লিক মাধ্যমে হোক কি ক্ষারীয় মাধ্যমে, বিক্রিয়া ঘটবে না। কারণ এই যৌগটাতে কিন্তু কোনো বেনজাইলিক হাইড্রোজেন নেই, তাই এই যৌগটা একদমই সক্রিয় নয়। খেয়াল করে দেখো এই সবকটা যৌগে বেনজাইলিক হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা হচ্ছে বেনজাইলিক হাইড্রোজেন, মানে বেনজিন বলা যে কার্বনে যুক্ত সেই কার্বনে যে হাইড্রোজেন আছে সেটা করে বেনজাইলিক হাইড্রোজেন। এখানে দুটো বেনজাইলিক হাইড্রোজেন আছে, তাই খুব সক্রিয়। এই পোর্শনটা খুবই সক্রিয়, সহজেই মানে অক্সিজেন দ্বারা জারিত হয়, হয়ে COOH এ কনভার্ট হয়। এখানেও একটা সক্রিয় হাইড্রোজেন আছে, বেনজাইলিক হাইড্রোজেন আছে, তার জন্য এটাও সক্রিয়। এখানেও যদি জারণ করো জারণ হবে, কিন্তু এখানে যেহেতু কোনো বেনজাইলিক হাইড্রোজেন নেই তাই এই ধরনের জারণ ইজ নট পসিবল। মাথা থাকে জানি। তাহলে অ্যালকাইল বেনজিন থেকে আমি কার্বক্সিলিক অ্যাসিড এইভাবে পেতে পারি, আর কোনটা থেকে পেতে পারি না সেটাও দেখালাম। এরপরে তৃতীয় পদ্ধতি চলে আসছে। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা। তো আমি হেডিং করলাম, দেখো নাম্বার 3 হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা। তোমরা হ্যালোফর্ম বিক্রিয়া এটাকে অনেক পড়েছো, তাই এখন আর বোঝানোর দরকারই নেই, না বোঝানো হয় তবু একটুখানি লিখে দিচ্ছি। মনে করো কিটোমিথাইল গ্রুপ আছে এরকম একটা যৌগের, এইটা হচ্ছে কিটোমিথাইল গ্রুপ, সবাই জানো এইটা হচ্ছে কিটোমিথাইল গ্রুপ। কিটোমিথাইল গ্রুপকে যদি তুমি এবার কোনো একটা তীব্র ক্ষার মানে NaOH এবং মনে করো ক্লোরিন দ্বারা যদি বিক্রিয়া করাও, তাহলে কিটোমিথাইল গ্রুপের এই অংশটা, মিথাইল অংশটা হ্যালোফর্ম তৈরি করে। ক্লোরিন আছে তাই ক্লোরোফর্ম তৈরি হবে, CHCl3 প্লাস বাকি অংশ মানে এখানে দেখো এই অংশটা, এখানে দুটো কার্বন আছে তাই দুটো কার্বন যুক্ত অ্যাসিড তৈরি হবে। কিন্তু মাধ্যমে ক্ষার থাকায় অ্যাসিডটা পাবো না, পাবো তার সোডিয়াম লবণ, মানে সোডিয়াম অ্যাসিটেট। কেমন? তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা আমি হ্যালোফর্ম পেলাম আর কোন একটা অ্যাসিডের সোডিয়াম লবণ পেলাম। এবার তাকে যদি অ্যাসিডিফাই করি H+H2O দিয়ে, তাহলে যেন NAটা সরে গিয়ে সেখানে চলে আসবে কার্বক্সিলিক অ্যাসিড। এইভাবে তুমি হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা অ্যাসিড পেতে পারো। আর একটা উদাহরণ দিই, মনে করো বেনজোইক অ্যাসিড তৈরি করতে চাও, এরকম একটা যৌগ আছে, এর নাম হচ্ছে অ্যাসিটোফেনোন, সবাই জানে। তার মধ্যে দেখো কিটোমিথাইল গ্রুপ আছে। এবার একে তুমি তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া করবে, তাহলে এর মধ্যে মিলে কি, মনে করো KOH নিলে আর নিলে I2, তাহলে এখানে যে কিটোমিথাইল গ্রুপের মিথাইল অংশটা এই হ্যালোফর্ম তৈরি করবে, আয়োডিন আছে তাই আয়োডোফর্ম তৈরি করবে, আর রেস্ট অফ দ্য পার্ট মানে বাকি অংশটা অ্যাসিড তৈরি করবে, কিন্তু মাধ্যমে ক্ষার আছে তাই পাবো অ্যাসিডের মানে বেনজোইক অ্যাসিডের পটাশিয়াম লবণ, মানে পটাশিয়াম বেনজোয়েট পাবো। তাকে আবার তুমি অ্যাসিডিফাই করে দাও H+H2O দিয়ে, তাহলে পাবো দেখো বেনজোইক অ্যাসিড। এইভাবে তুমি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারো। নেক্সট আছে পরের প্রসেস, মানে 4 নম্বর প্রসেস, সেটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড থেকে RCM থেকে হেডিং করলাম। অ্যালকাইল সায়ানাইড থেকে তুমি কি করে অ্যাসিড পাবে? এটা থেকে অ্যাসিড পাওয়ার দুটো উপায় আছে। তুমি যদি অ্যালকাইল সায়ানাইডকে অ্যাসিড মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো, মানে তুমি দিয়েছো HCl H2O হিট, এটা বোঝাচ্ছে অ্যাসিড মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ, জলের সাথে বিক্রিয়া কিন্তু অ্যাসিড মাধ্যমে, একটু অ্যাসিড দিয়ে, তাহলে CNটা COOH হবে, নো ডাউট CNটা COOH হয়। তুমি এটা জানো যে CN থাকলে তাকে H+H2O দিলে COOH হয়। কিন্তু এতদিন খেয়াল রাখতাম না যে নাইট্রোজেনের কি হয়। নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়, আর মাধ্যমে যেহেতু অ্যাসিড আছে তাই এই অ্যাসিডের সাথে অ্যামোনিয়া ক্ষার বিক্রিয়া করে তৈরি করে NH4Cl। মাইন্ড ইট, কি বললাম কথাটা সব মনে রাখবে। আমি এতদিন জানতাম যে CN গ্রুপ থাকলে তাকে H+H2O দিলে পরে CN ইজ কনভার্টেড ইন্টু COOH, বাট নাইট্রোজেনের কি হয় তা মাথায় রাখতাম না, সাইড প্রোডাক্ট যেহেতু। কিন্তু এখানে একটু মনে রাখবে, নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি NH3 তে কনভার্ট হয়, মাধ্যমে যেহেতু অ্যাসিড আছে, অ্যাসিড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এরকম NH4Cl লবণ তৈরি করে।
কিন্তু এই বিক্রিয়াটা যদি ক্ষারীয় মাধ্যমে করতাম, ক্ষারীয় মাধ্যম বলতে এখানে HCl না নিয়ে NaOH, H2O হিট, তাহলে কিন্তু একইভাবে আর্দ্র বিশ্লেষণ হতো, কিন্তু মাধ্যমে ক্ষার থাকায় তৈরি হতো ওই অ্যাসিডটির সোডিয়াম লবণ প্লাস এবার যে অ্যামোনিয়াটা তৈরি হবে, নাইট্রোজেন থেকে যে অ্যামোনিয়া তৈরি হবে সেটা ক্ষারীয় আর মাধ্যমরূপেও ক্ষার, তাই অ্যামোনিয়ার সাথে এই ক্ষারের বিক্রিয়া হবে না। তাই এখান থেকে কিন্তু আমি অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাবো, ঝাঁঝালো গন্ধ পাবো। এটা একটা কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য পরিবর্তন, এটা মাথায় রাখবে। তার মানে আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম লবণ, আর ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে আমি সোডিয়াম লবণ পেলাম আর অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পেলাম। আর এখান থেকে যদি আবার অ্যাসিড পেতে চাই তো ভালোই জানো, একে যদি H+H2 দিয়ে বিক্রিয়া করে তাহলে আমি আরামসে কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবো। আচ্ছা, চতুর্থ পদ্ধতি হয়ে গেল। 5 নম্বর পদ্ধতি হচ্ছে হ্যালোফর্ম থেকে। 5 নম্বর পদ্ধতি হ্যালোফর্ম থেকে, হেডিং করলাম, তোমরা হেডিং করবে হ্যালোফর্ম থেকে। হ্যালোফর্ম থেকে কি করে পাবো? মনে করো তোমার কাছে একটা ক্লোরোফর্ম আছে বা আয়োডোফর্ম আছে, ক্লোরোফর্ম আছে, একে তুমি ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো। ক্ষারীয় মাধ্যম মানে NaOH 3টে লাগবে, হ্যাঁ 3টে NaOH, 3টে NaOH-কে আমি এভাবে কায়দা করে লিখলাম, কেমন? তাহলে তুমি জানো এখান থেকে Na আর Cl বেরিয়ে যাবে, এখান থেকেও Na আর Cl বেরিয়ে যাবে, এখান থেকেও Na আর Cl বেরিয়ে যাবে, এবং এইখানে চলে আসবে HCOH। কিন্তু তুমি জানো একই কার্বনে একের বেশি OH গ্রুপ থাকতে পারে না, এখানে আবার একই কার্বনে 3টে OH, তাই এটা অস্থায়ী। তাই এখান থেকে OH আর H টা জল হিসেবে বেরিয়ে যাবে, -H2 করে দিলাম। তাহলে আমি পাবো দেখো HCOOH, ফর্মিক অ্যাসিড। কিন্তু মাধ্যমে ক্ষার থাকায় অ্যাকচুয়ালি আমি অ্যাসিড রূপে এটাকে প্রথমে পাবো না, এখানে NaOH এর সাথে বিক্রিয়া করে অ্যাকচুয়ালি ক্ষার রূপে পাবো, কেমন? তাকে আবার অ্যাসিডিফাই করলে পরে আমি ফর্মিক অ্যাসিডকে পাবো। একইভাবে তোমরা বাড়িতে করবে, আমি এখানে লিখলাম পরেরটা, যে এই যৌগটাকে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, CH3CCl এই যৌগটাকে NaOH, H2O এবং হিট দিলে পরে কি হয় তোমরা নিজেরা করবে। 5 নম্বর পদ্ধতি হয়ে গেল। এবার চলে আসছি 6 নম্বর পদ্ধতি। 6 নম্বর পদ্ধতি এখানে হেডিং করলাম গ্রিগনার্ড বিকারক থেকে। হেডিং করলাম গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক থেকে তোমাদের আগে করিয়েছি, আরেকবার আসলো বলে করাচ্ছি। গ্রিগনার্ড বিকারক, মনে করো RMgX, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে নিলাম, এখানে একটা নির্দিষ্ট হ্যালোজেন মনে করে RMgBr কে নিলাম, অ্যালকিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তার সাথে বিক্রিয়া করানো হয় শুষ্ক বরফের মানে কঠিন কার্বন ডাইঅক্সাইডের ইথার মাধ্যমে, এখানে লিখলাম ইথার। তাহলে তুমি ভালোই জানো গ্রিগনার্ড বিকারককে আমি দুটো পার্টে ভাগ করবো, এইটা হচ্ছে পজিটিভ পার্ট, এটা হচ্ছে নেগেটিভ পার্ট, কারণ ধাতব প্রশ্ন সবসময় পজিটিভ হয়। তাহলে এই পার্টটা মানে ধাতু অ্যালকাইল পার্টটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, পাই বন্ডটা ওর মাথায় যাবে। তাহলে আরটা এর সাথে জুড়লে কি তৈরি হয়েছে দেখো তো, RCO মাইনাস হবে, মাইনাস সেই পজিটিভ পার্টকে ধরবে, তাহলে হবে OMgBr, আর এখানে ডবল বন্ড O। এবার তাকে যদি অ্যাসিডিফাই করো H+H2O দিয়ে, তাহলে এটা OH হয়ে যাবে, তাহলে পাবো RCOH ডবল বন্ড O। এইভাবে তৈরি করা যায়। একটা এক্সাম্পল দেওয়া যায়, এখানে এক্সাম্পল লিখলাম। মনে করো তুমি বেনজোইক অ্যাসিড তৈরি করবে, তাহলে কি নেবে? বেনজিন বলা হয় MgBr। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাকে শুষ্ক বরফ দিচ্ছে, শুষ্ক বরফ মানে কঠিন কার্বন ডাইঅক্সাইড, আর উপরের মতো দেখো, আর এখানে ইথার মাধ্যম। তাহলে এইটাকে ঠিক একইভাবে দুটো পার্টে ভাগ করো, এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে এই ফিনাইল গ্রুপটা গিয়ে এখানে অ্যাটাক করবে, পাই বন্ড উপরে যাবে, তাহলে পাবো ফিনাইল C, এখানে O নেগেটিভের সাথে আবার MgBr জড়িয়ে O, এটা MgBr, এখানে ডবল বন্ড O, কেমন? তাকে যদি এবার H+ এবং H2O দেওয়া হয়, তাহলে দেখো এখানে OH চলে আসবে, তাহলে পাবো দেখো বেঞ্জিন বলয়, তারপর বেঞ্জিন বলয় উপর, এখানে C, এখানে OH, এখানে ডবল বন্ড O। এইটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এবার অ্যাসিডিক অ্যাসিডও তৈরি করতে পারো। আচ্ছা, এরপরে চলে আসি এস্টারের আর্দ্র বিশ্লেষণ দ্বারা 7 নম্বর পদ্ধতি। এখানে হেডিং করলাম 7 নম্বর পদ্ধতি। 7 নম্বর পদ্ধতি হচ্ছে হেডিং করলাম এস্টার থেকে। এগুলো সহজ, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, হ্যাঁ এগুলো তো সিম্পল জিনিস। তাই তো এস্টারটা কি একটু আলোচনা করে নিই, যদি এর আগে বলেছি তবুও বলছি। এস্টারের সাধারণ সংকেত হচ্ছে RCOOR, আর লিখলাম। এস্টার তৈরি হয় একটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড,
মানে RCOOH এবং আরেকটা অ্যালকোহল মনে করো R-OH থেকে। একে যদি গাঢ় H2SO4 মিশিয়ে হিট করা হয় তাহলে এই OH এখান থেকে OH আর এখান থেকে এই জল হিসেবে বেরিয়ে আসবে, কারণ গাঢ় H2SO4 জলকে শোষণ করে। জল যদি বেরিয়ে আসে তাহলে পাবো দেখো RCOOR'। এটা হচ্ছে এস্টার। একটা এক্সাম্পল দেওয়া যাক। এক্সাম্পল মনে করো অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, আর এই বিক্রিয়াগুলো কিন্তু উভমুখী বিক্রিয়া। হ্যাঁ, তাকে বিক্রিয়া করাচ্ছ মিথাইল অ্যালকোহলের সাথে। মিথাইল অ্যালকোহলকে উল্টো করে দিলাম CH3OH, এবং এইটাকে তুমি গাঢ় H2SO4 দিয়ে হিট করছো। তাহলে এখানে লিখলাম গাঢ় H2SO4 মিশে হিট করছো, তাহলে জল বেরোবে। কোথা দিয়ে জল বেরোবে বুঝতে পেরেছো? এখানে OH এইচটা বেরিয়ে গেল, তাহলে পাবো দেখো CH3COOCH3। এটাকে দেখো অ্যাসিডিক অ্যাসিডের মিথাইল এস্টার, তাই এটার নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট। এইভাবে এস্টার তৈরি হয়। আগে এস্টার সম্পর্কে বললাম। এখন ঘটনা হচ্ছে এস্টারকে তুমি যদি আবার আর্দ্র বিশ্লেষণ করো তাহলে ওই এস্টারটা যে যে অ্যাসিড এবং যে যে অ্যালকোহল থেকে তৈরি হয়েছে সেটাকে আবার ফিরে পাবো। যেমন আমি এখানে দেখাচ্ছি, এ দিয়ে লিখলাম, এই অ্যাসিডটা এই এস্টারটাকেই নাও মনে করি CH3COOCH3। একে তুমি কি করছো, একটুখানি অ্যাসিড আর একটুখানি জল মিশিয়ে হিট করছো, মানে আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ। এটা উন্মুখী বিক্রিয়া। তাহলে এই এস্টারটা ভেঙে এই এস্টারটা যা দিয়ে তৈরি সেটাই রূপান্তরিত হবে। দেখো এই এস্টারটা পেয়েছিলাম এই অ্যাসিড এবং এই অ্যালকোহল থেকে, তাহলে এইটা ভেঙে তৈরি করবে ওই অ্যাসিডটা মানে অ্যাসিটিক অ্যাসিড প্লাস ওই অ্যালকোহলটা মানে CH3OH এ রূপান্তরিত হবে। কেমন? আচ্ছা, এই বিক্রিয়াটা অ্যাসিড মাধ্যমে যেমন আর্দ্র বিশ্লেষণ করলাম, এটা ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করা যেত। মনে করো ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করছে অন্য একটা এস্টারকে, সাপোজ বেনজোইক অ্যাসিড, তার ইথাইল এস্টার C2H5, এটাকে বলে ইথাইল বেনজয়েট। তাকে আর্দ্র বিশ্লেষণ করছো ক্ষারীয় মাধ্যমে। মনে রাখবে ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ কিন্তু মোটেই উভমুখী বিক্রিয়া নয়। তাহলে এখানে তুমি কি দিচ্ছ মনে করো NaOH H2O এবং হিট। তাহলে কিন্তু এটা ভেঙে উপাদান অ্যাসিড মানে যে অ্যাসিডটা থেকে ওটা পেয়েছিলাম সেই অ্যাসিডটা তো পাবোই, প্লাস অ্যালকোহলটাকে পাবো। যেহেতু দেখো এই এস্টারটা ইথাইল অ্যালকোহল আর বেনজোইক অ্যাসিড দিয়ে তৈরি, তাই এখানে অ্যাসিডটা পেয়েছি তো বেনজোইক অ্যাসিড পাবো না, তার সোডিয়াম লবণ পাবো। কেন সোডিয়াম লবণ? কারণ মাধ্যমটা ক্ষার আছে, প্লাস পাবো উপাদান অ্যালকোহলকে। এবার তুমি যদি এখান থেকে অ্যাসিডটা পেতে চাও তাহলে একে একটুখানি অ্যাসিডিফাই করবে এবং পাবে কি দেখো অ্যাসিডটাকে ফিরে পাবো। তাহলে আমি কি বললাম, কোন একটা এস্টারকে আর্দ্র বিশ্লেষণ করা যায় অ্যাসিড মাধ্যমে করে, ডাইরেক্ট আমি অ্যাসিডটা পাবো কিন্তু বিক্রিয়াটা উন্মুখী। আর যদি ক্ষারীয় মাধ্যমে করি লবণ পাবো, তাকে অ্যাসিডিফাই করে